রক্ষিত না করি তাহলে কিন্তু সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কিছুদিন আগে আমি ব্যাংকে গিয়েছিলাম, SBI ব্যাংকে গিয়ে দেখলাম যে দুজন বাবা এবং ছেলে দুজনে উপস্থিত হয়েছে অফিসারের সামনে এবং বলছে যে আমাদের যে ফিক্সড ডিপোজিটটা আছে সেই ফিক্সড ডিপোজিটটা আপনি ভেঙে দিন। তখন সেই অফিসার বললেন যে দেখুন মাত্র 20 দিন পরে আপনাদের এই টাকাটা ম্যাচিউর হয়ে যাবে এবং যে টাকাটা আপনাদের পাওয়ার কথা সেই টাকাটা পাবেন। আপনারা কাজ করুন, আপনারা ব্যাংক থেকে এই টাকার এগেনস্টে আপনারা লোন নিন এবং খুব অল্প ইন্টারেস্টে 20 দিনের জন্য আপনাকে দিতে হবে। ফলে আপনি যখন 20 দিন পরে ম্যাচিওর হবে আপনি টাকাটা পেয়ে যাবেন, এইটুকু টাকা বাদ যাবে। আর এখন যদি আপনি টাকাটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার অনেকটা আপনি ইন্টারেস্ট লস করবেন। কথাটা কিন্তু ঠিক বলছিল, কিন্তু বাবা এবং ছেলে তারা বলছে না 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 ওই সমস্ত দিকে আমরা যাব না, আমাদের যে এটা রয়েছে সেটা আপনি দিয়ে দিন, কেন আমাদের রোগী রয়েছে হাসপাতালে, তার ট্রিটমেন্ট দরকার রয়েছে, আমরা চাই না ওই 20 দিন পরে যাবে। ঠিক কিছুতেই উনি হ্যাঁ করাতে পারলেন না। প্রিয় ভাই বোন, আমি কথাটা কি বলছি, আমরা প্রভুর কাছে আমাদের যে ধন, পরিত্রাণের ধন, অনন্ত জীবনের ধন ইত্যাদি আমরা গচ্ছিত রেখেছি যে হ্যাঁ প্রভু যীশু খ্রিস্টেতে আমরা এগুলো পাবো, এগুলো আমরা পেয়েছি এবং সেটা আমরা প্রভুর কাছে যেমন SBI ব্যাংকে তারা গচ্ছিত রেখেছিলেন, ফিক্সড ডিপোজিট আমরা রেখেছি। কিন্তু যদি সেটাকে ওই বাবা ছেলের মতো যদি বলি না আমরা সেই দিনের জন্য অপেক্ষা করতে পারছি না, আমরা এখনই চাই, ভাই বোন আপনার সেই গচ্ছিত ধন কি আপনি রক্ষা করতে পারবেন না। তাই আসুন ভাই বোন, পৌল যেটা বলছেন যে তোমরা পবিত্র আত্মার দ্বারা এটাকে রক্ষা করো। তাই আমাদের প্রতিটি বিশ্বাসের জীবনে পবিত্র আত্মাতে প্রার্থনা করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি কি পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন? আপনি কি পবিত্র আত্মাতে পূর্ণ? আপনি কি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন আপনার জীবনে, খ্রিস্টীয় জীবনে? আপনি কি প্রত্যেক দিন পবিত্র আত্মার পরিচালনায় আপনার খ্রিস্টীয় জীবন যাপন করছেন? প্রিয় ভাই বোন, আসুন, যদি আপনি পবিত্র আত্মাবিহীন অবস্থায় খ্রিস্টীয় জীবন যাপন করেন সেই জীবনে আপনার আনন্দ থাকবে না। আপনি গতানুগতিক জীবন যাপন করবেন কিন্তু তাতে আনন্দ আপনি উপলব্ধি করবেন না। কিন্তু পবিত্র আত্মার দ্বারা যদি আপনি জীবন যাপন করেন তাহলে সেই